নমস্কার বন্ধুরা, আজকে আমি দুটি কাঁচা আলু দিয়ে খুব সুন্দর একটি নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই এই নাস্তাটা খুব সহজে তৈরি হয়ে যায়। এই নাস্তাটা বাহির থেকে খুবই ক্রিস্পি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার চলো বন্ধুরা, রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। এখন একটি ছোট্ট গ্রেটার দিয়ে আলুগুলিকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমি একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন এতে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 কাপ বেসন। এখন এটাকে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আর 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম। আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার একটি প্লেটে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন তাওয়ায় কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো সরষে দিয়ে দিলাম। তারপরে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলে দেখবে যে একটা ডোয়ের মতো হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে উঠে আসছে। এই সময় মিশ্রণটা একটু হাতে নিয়ে দেখবে, যখন এটা হাতে লেগে যাবে না তখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে তেল লাগানো প্লেটে ঢেলে দিচ্ছি। আর যে পাত্রে মিশ্রণটা সেট করবে সেটাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। এখন এটাকে চারিদিক সমান করে সেট করে দিচ্ছি। এবার এটাকে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 10 মিনিট পরে নাস্তাগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আর সাইডগুলোকে হাত দিয়ে এভাবে একটু সমান করে দিতে হবে। সবগুলো নাস্তা কাটা হয়ে গেলে এখন নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তারপরে নাস্তাগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একদম ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। বন্ধুরা, আজকের নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে আর খুবই খাস্তা আর মুচমুচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয় খেতে। বিকালে চায়ের সঙ্গে এই নাস্তা বানিয়ে যখন খুশি সার্ভ করতে পারো। আর আজকের নাস্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।